সার্বিয়ার ভিসা হচ্ছে সার্বিয়া প্রত্যাশী ভাইদের জন্য সুখবর। এত আন্দোলন, এত রাজনৈতিক অস্থিরতা, এত কিছুর পরেও সার্বিয়ার ভিসা হচ্ছে, এই কথা শুনে সকলের মনে একটু শান্তির প্রত্যাশা এটা জন্মাবে, এটা আমি আশা করি, মনে করি। কেননা যারা সার্বিয়াতে অনেকদিন ধরে ট্রাই করতেছেন, তাদের সার্বিয়ার ভিসা নিয়ে যত চিন্তা ছিল সবকিছুই আপনারা সমাধান পাবেন এই ভিডিওতে। সার্বিয়ার ভিসা যে হচ্ছে তার প্রমাণ সহ দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসসালামু বন্ধুরা, আমি জহির, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো শুরুতেই বলবো আলহামদুলিল্লাহ, যারা সার্বিয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছেন, রাজনৈতিক পরিস্থিতি খারাপ সব দিয়ে যত সমস্যা ছিল মোটামুটি আস্তে আস্তে সব কিছুরই সমাধান হতে যাচ্ছে। তো তারপরও আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। সার্বিয়াতে এখনো আন্দোলন চলমান রয়েছে। তো সামনে বিশাল সমাবেশ আছে, সেটার পরেও হয়তো বা কিছু হয়, কমবে, নয়তো বা আন্দোলন আরো বাড়বে, বোঝা যাবে। তো তারপরও কিছু কিছু কাজ হচ্ছে, এটা নিয়ে যারা চিন্তায় আছিলেন তারা একটু শান্তি হলেও পাবেন। তো প্রথমে আমি বলবো যে যারা সার্বিয়াতে আসতে যাচ্ছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, এই কামনাই করি সকল সার্বিয়া প্রত্যাশী ভাইদের। এবং শুরুতেই আমি আপনাদের একটি কোম্পানি রিভিউ দিতে চাই। এই যে স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন, এই কোম্পানির যারা ফাইলপত্র কাগজপাতি জমা দিয়েছে তারা অবশ্যই ভিসা পাবেন, কেননা সার্বিয়াতে এটি একটি ভালো কোম্পানি। এই কোম্পানিতে আমারও কাজ করার কথা ছিল। যখন আমি ওনাদের সাথে একটা মোটামুটি আলোচনা করেছিলাম, তখন আমাকে সবকিছু দিয়েছিল, কতজন লোক লাগবে, কি পদে লাগবে। তো মোটামুটি সবকিছুর একটা রিকোয়ারমেন্ট আমার কাছে আছে, যদিও এটা অনেকদিন আগের কথা, 6-7 মাস আগের কথা। তো যাই হোক, যারা বাংলাদেশে এজেন্সি ভাইয়েরা এই কোম্পানিতে কাজ পেয়েছেন বা নিয়েছেন তাদেরকে শুভকামনা। তবে আপনাদের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সঠিকভাবে কাজটি করুন, যা রিক্রুটমেন্ট তাই ফাইল নিয়ে কাজগুলো সঠিক মাধ্যমে করুন। যতটুকু প্রয়োজন এর অতিরিক্ত ফাইল নেবেন না, কেননা অতিরিক্ত ফাইল নিয়ে আমার বাংলাদেশি ভাইদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না। আশা করি আপনারা সঠিক কাজটি করবেন। সার্বিয়াতে এটি একটি অনেক ভালো কোম্পানি, ওনাদের অনেকগুলো শাখা আছে, বিভিন্ন শহরে আছে। তো আশা করি যারা এই কোম্পানিতে কাগজপাতি জমা দিয়েছেন তাদের কপাল ভালো, তাদের লাক খুলবে, এটাই আমি সকলের জন্য শুভকামনা করি। আর যারা এই কোম্পানিতে অলরেডি, আমি শুনতে পেরেছি, এখান থেকে যতটুকু জানতে পেরেছি, এ পর্যন্ত অনেকেরই ফাইল সাবমিট পর্যন্ত হয়ে গেছে, অনেকে এসেছে এবং অনেকের ফাইল প্রসেসিংয়ে আছে, অনেকে জমা দিচ্ছেন। তো যেহেতু এখানে অনেক লোক লাগবে, তা আপনারা বিশ্বস্ত এজেন্সির লোক হলে কাজ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, যেটি বলতে চাচ্ছিলাম, যে আপনারা যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই থাকার উদ্দেশ্যে আসবেন ভাই, কেননা সার্বিয়াতে এসে যদি পালিয়ে যান তাহলে সার্বিয়াতে আসার দরকার নাই। আপনি একজন মানুষ সার্বিয়াতে আসতেছেন পালানোর উদ্দেশ্যে, তো একজন পালিয়ে যে আরো 10 জনের ক্ষতি করতেছেন ভাই, এই রাইটস আপনার নেই। তো আপনি আসবেন, থাকার উদ্দেশ্যে আসবেন, কেননা সার্বিয়াতে ভাই স্যালারির দিক দিয়ে হিসেব করতে গেলে খুব খারাপ না, ভালো একটা স্যালারি পাওয়া যায়। কেননা যদি আপনার বেতন 600 ইউরো হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই একটা ভালো স্যালারি পাবেন। মানে কেননা 600 ইউরো বাংলাদেশে প্রায় 80,000 টাকা, যেখানে থাকা খাওয়া কোম্পানি দিচ্ছে। তো থাকা খাওয়া কোম্পানি দিচ্ছে, আপনি 80,000 টাকা বেতন পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটা একটা ভালো স্যালারি। আপনি অন্যান্য দেশে চিন্তা করলে দেখা যাবে যে আপনার থাকা খাওয়ার পিছনে 300-400 ইউরো চলে যাবে। তো ওখানে যদি আপনি 1,000 টাকা বেতন পান, তো আপনার 300-400 ইউরো যদি চলেই যায় তো থাকে কত? তো হিসেব করে দেখা যায় আপনার সার্বিয়ার স্যালারির স্কেলটা
খারাপ না, ভালোই। সার্বিয়ার ভিসা যে হচ্ছে তার একটি আপনাদেরকে প্রমাণ দেখাই। এই যে দেখুন এই ফাইলটি ১ম এ রিকোয়েস্টিং আপডেটে ছিল। রিকোয়েস্টিং এর পর আপনার সাবমিটে এসেছে। তো সাবমিট যেহেতু হয়ে গেছে, তো এখন পুলিশ কোম্পানিতে যাবে, ভেরিফিকেশন করবে। করার পরে অবশ্যই অ্যাপ্রুভাল দিয়ে দিবে। অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনার বেশি দিন লাগবে না। ২০ থেকে ৩০ দিনের ভিতরে আপনার ভিসা স্টিকার হবে। ভিসা স্টিকার হলে আপনার ১০ থেকে ১৫ দিনের ভিতরে ম্যান পাওয়ার হবে। ম্যান পাওয়ার হলেই আপনি ওয়েলকাম টু সার্বিয়া, সার্বিয়া চলে আসতে পারতেছেন। আরও এরকম অনেক ভাইয়ের সাবমিট হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি। এখানে প্রায় এক টিম আছে ১০-১২ জনের, এদের সকলেরই সাবমিট হয়েছে। তো আপনাদেরকেও শুভকামনা। আর যাদের ফাইল প্রসেসিংয়ে আছে বা রিকোয়েস্টিংয়ে আছে, তাদের যদি কাজ সঠিক হয়ে থাকে তাহলে আপনারা টেনশন নিবেন না, কাজ আপনাদেরটাও হবে ইনশাল্লাহ। আর যাদের হয়ে গেছে তাদের জন্য তো শুভকামনা থাকছেই। আর যারা নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন একটু দেখে শুনে দিবেন। আর কেননা সার্বিয়াতে এখন প্রচুর লোকের চাহিদা আছে, কিন্তু এই যে সঠিক মাধ্যমে আসতে পারেন আপনার জন্য ভালো। আর এরকম ভালো একটি কোম্পানিতে যারা আসতেছেন বা আসবেন, তারা অবশ্যই থাকার চিন্তা নিয়ে আসবেন, কারণ আপনাদের উপরেই ডিফেন্স করবে পরবর্তী বাংলাদেশি সার্বিয়া প্রত্যাশীদের ভাইদের ভবিষ্যৎ। তো আপনি আসলে পরবর্তী যারা আছে তারা আসার সুযোগ পাচ্ছে, যদি আপনি সঠিকভাবে থাকেন বা কোনো বিশৃঙ্খল বা পলানো না হয়, এরকম অভিযোগ যদি না আসে। তো আশা করি এরকম আরো ভালো, ভালো কোম্পানি অর্ডার পাবে, বাংলাদেশ পাচ্ছে। তো যদি আবার দেখা যায় যে আপনার এখান থেকে কোনো অঘটন ঘটেছে, তাহলে দেখা যাবে যে আরো যারা কোম্পানি আছে তারা বাংলাদেশকে রিজেক্ট করে দিবে। অন্য দেশ খুঁজবে। কেননা অন্য দেশে যেমন ইন্ডিয়া আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, ওনাদের এখানেও অনেক ভালো নাম আছে। তো আমাদের বাংলাদেশিদের নামটা একটু যেহেতু দুর্নামের দিকে, তো আশা করি এটা আস্তে আস্তে কেটে যাবে। এখন যেহেতু অনেকে এসে থাকতেছে। আরেকটি কথা হচ্ছে, যাদের এখনো ভিসা স্টিকার হওয়ার পর ম্যান পাওয়ার হয় নাই, তাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনি আপনি এজেন্সির কাছ থেকে পাসপোর্টটা নিয়ে দয়া করে বাংলাদেশ বিএমইটি ভবনে বা ওখানে যে কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। দেখুন যে আপনার ভিসাটা অরিজিনাল কি ফেক। আপনার যদি ভিসা ফেক হয় তো কখনো আপনার ম্যান পাওয়ার হবে না। তো যদি অনেক দেরি হয়ে থাকে, যে আপনার ভিসা হয়েছে ২ মাস হয়ে গেছে, এখনো আপনি ম্যান পাওয়ার হচ্ছে না, তো আপনি বলবেন যে ভাই আমাকে একটু আমার পাসপোর্টটা দেন। পাসপোর্ট ছাড়া বিএমইটি অফিসে আপনার ভিসা চেক করে দিবে না। তো যেহেতু পাসপোর্ট লাগবে, তো আপনি এজেন্সির কাছ থেকে পাসপোর্টটা যে কোনো মূল্যে নেন, নেওয়ার পরে আবার চেক করেন, চেক করার পরে আপনি তারপর এজেন্সিকে টাকা পয়সা দেন। যদি সলিড হয়, রিয়েল ভিসা হয়, তাহলে তো অবশ্যই আপনি টাকা দিবেন, আপনার কাজ হবে। আর যদি ফেক হয়, আপনি তো বুঝতেই পারবেন যে এটা ফেক। তো আশা করি আপনারা ভিডিওর সবকিছুই বুঝতে পারতেছেন, কেননা আমি যতটুকু পারি আপনাদের সঠিক মাধ্যমে বা সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকবে, আমার চ্যানেলটিকে অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ দিব। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনি আপনার লাভ হবে, আপনি সঠিক তথ্য পাবেন, এই আশাই করি। তো আশা করি সকলেই ভিডিওটি দেখেছেন, বুঝতে পেরেছেন। তো সার্বিয়া প্রত্যাশী সকল বাংলাদেশি ভাইদের মনের আশা আল্লাহ পূরণ করুক। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।